সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সূরা কাফিরুন পবিত্র কোরআনের ছোট সূরাগুলোর একটি সূরা। এটা দিয়ে অধিকাংশ সময় আমরা নামাজ পড়ে থাকি, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় আমরা এই সূরাটি অনেকেই আছি মুখস্থ পারি না, বা মুখস্থ পারলেও শুদ্ধভাবে পারি না, যার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। আপনারা জানেন নামাজে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সূরা কাফিরুন বিশুদ্ধভাবে পড়া শিখব এবং মুখস্থ করে নিব। চলুন আমরা তাহলে শুরু করি। আপনাদের পড়ার সুবিধার্থে, শেখার সুবিধার্থে আমি সূরা কাফিরুনের প্রতিটি শব্দকে পৃথক পৃথকভাবে উচ্চারণ করেছি এবং কোথায় টান হবে কোথায় গুণনা হবে সেগুলো আমি চিহ্নিত করে দিয়েছি। মনোযোগ দিয়ে আমার সাথে সাথে কণ্ঠন মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। চলুন তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل قف لام পেশ قل قل يا তিন আলিফ টান أيها أيها الكافرون قل يا أيها الكافرون কাতে এক আলিফ টান হবে, আর রুনে তিন আলিফ টান। পেশের পরে জজমুল ওয়াও মদের হরফের পরে নুনের ওয়াকফ হয়েছে, এই জন্য তিন আলিফ টানতে হবে। قل يا أيها الكافرون। এরপর لا أعبد ما تعبدون لا তিন আলিফ টান لا أعبد হামজা আইনকে ধরেছে أعبد لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون এরপর ولا أنتم عابدون ما أعبد ولا তিন আলিফ টান আনতুম নুন সাকিনের পর তা এসেছে, ইখফার গুণনা করতে হবে। উচিত ছিল এইভাবে পড়া আনতুম, স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেভাবে আপনারা বানান শিখেছেন, কিন্তু এখানে নুন সাকিনের বিশেষ নিয়ম আছে। সেই নিয়মের কারণে এখন আন বলা যাবে না, পড়তে হবে আং, সরেয়া অনস্বর আং, এইভাবে। ওয়ালা আনতুম, এটাকে নুন সাকিনের ইখফা বলা হয়। ওয়ালা আনতুম আবিদুনা, এক আলিফ টান, দুনা এখানেও এক আলিফ টান দিতে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, মাতে তিন আলিফ টান, মা আ'বুদু ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا লাতে তিন আলিফ টান أنا ولا أنا আবিদুম মা আবিদুম, তানবিনের পরে মিম এসেছে। তাছাড়া আমরা সহজে যদি বুঝতে চাই তাহলে মিমে তাসদিদ হয়েছে, গুণনা করতে হবে। নুনে মিমে তাসদিদ হলেই গুণনা করতে হবে সব জায়গায়, এখানে তাসদিদ হয়েছে তাই গুণনা করতে হবে, এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। আবিদুম মা আবাদতুম ولا أنا عابد ما عبدتم
ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا তিন আলিফ টানা ولا أنتم নুন সাকিনের পর তা এসেছে ইখফার গুণা করতে হবে أنتم عابدون এক আলিফ টান আবিদুনা মা আ'বুদ মা তিন আলিফ টান জবর পরে খালি আলিফ এরপরে হামজা হয়েছে এর জন্য তিন আলিফ টানতে হবে মা আ'বুদ ওয়ালা তিন আলিফ টান আনতুম ইখফার গুন্না আবি আতে এক আলিফ টান দুনা এখানে এক আলিফ টান মা তিন আলিফ টান আ'বুদে দালে কলকলা করতে হবে সাকিন হয়েছে যেহেতু যদিও পেশ আছে কিন্তু ওয়াকফের আগে জবরজির পেশ সাকিন হয়ে যায় এজন্য দাল সাকিন আছে ধরে নিতে হবে আর সাকিন থাকলে কলকলা করতে হয় আ'বুদে ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم এক আলিফ টান دينكم ولي دين দিনে তিন আলিফ টান হবে لكم دينكم ولي دين لكم دينكم ولي دين সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সূরা কাফিরুন ভেঙে ভেঙে পড়া শেষ করলাম এখন আমরা পুরো সূরা কাফিরুন একবার পড়ব চলুন শুরু করি قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সূরা কাফিরুন 6 আয়াত আমরা এটা বিশুদ্ধভাবে শেখার জন্য পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দুইবার তিনবার কয়েকবার দেখবেন এরপর যখন শুদ্ধ হয়ে যাবে মনে হবে তখন এক একটা আয়াতকে ধরবেন আর মুখস্থ করবেন এক আয়াত এরপরে আরো এক আয়াত দুই আয়াত যখন মুখস্থ হয়ে যাবে এই দুই আয়াত সারা দিন রাত পড়বেন পরের দিন আবার দুই আয়াত প্রথম আয়াত 3 নম্বর আয়াত আর 4 নম্বর আয়াত মুখস্থ করবেন এই দুই আয়াত বারবার পড়বেন এবং 1 নম্বর থেকে 4 নম্বর এই আয়াত সবগুলো একসাথে পড়বেন কিছুক্ষণ পর এরপরে 5 নম্বর আয়াত আর 6 নম্বর আয়াত মুখস্থ করবেন কিছুক্ষণ এই 5 আর 6 বারবার পড়তে থাকবেন এবং তার কিছুক্ষণ পর একবারে শুরু থেকে 1 থেকে নিয়ে 6 নম্বর আয়াত পুরোটা পড়তে থাকবেন যখন পুরোটা মুখস্থ হয়ে যাবে তখন এই সূরা দিয়ে ফরজ নফল ওয়াজিব সকল নামাজ এই সূরা দিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আর কখনোই এই সূরা ভুলবেন না আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ